অচিরে তোদের বুঝিয়ে দেবে রে শয়তান। জানা থাকলে আর শোনা কোনোদিন পাখির সঙ্গে উঠতে পারে না, কিছু দেয় না। শত্রুকে নাগালে পেয়ে মেরে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। लेकिन ये हीरोज दूसरी बार फिर আসবে তো? নিশ্চয়ই আসবে। তার আগে তোমরা শোনো, এখানে এসপি সাহেব আসতে পারে। তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। কে তুই বাবুজি? নিজের জান বাজি রেখে আমাদের বাঁচালি। তোমাকে আশীর্বাদ করে ছোট করবো না, তবু ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে যেন আরো শক্তি যোগায়। কে কে তুমি দাদা? তুমি কি কোনো দেবদূত? না, মানুষ। আগে মুখ করে চিনতে পারছিস না? দাদা দাদা বাবা, খবর বলব এখানে দুষ্কৃতীরা হানা দিয়েছে, অথচ এখানে এসে দেখছি হাসিতে খুশির গন্ড বই যাচ্ছে। বইবেই তো স্যার, কারণ বেগম স্পের ভয়ে ছাড় পোকাতে পালিয়েছে। তোর মানে? অনেক আমি সফল দাদা বাবু, উপযুক্ত সন্তান থাকলে মায়ের কখনো কোনোদিন ক্ষতি হতে পারে না। কি বৌদি, তুমি এখানে কি করে এলে? কালের প্রবাহ আমাকে এখানে নিয়ে এসেছে। তাই তোর তোমার সঙ্গে দেখা হয়ে গেল, হয়তো কোনোদিন আর সকলের সঙ্গে। হ্যাঁ বৌদি, খুব শীঘ্রই শুভর সঙ্গে দেখা হবে। বৌদি, তার মানে উনি হতভাগ্য অর্জুনের স্ত্রী আর অসীম অমিতির মা। বৌদি, অসীম বেঁচে আছে ঠিকই, তবে এখন সে কোথায় তা আমার জানা নেই। আর আমি বর্তমান এই নন্দনপুর থানার দারোগা। ভগবান তুমি সত্যি আছো, তুমি সত্যি আছো ভগবান। আমাকে নিয়ে চলো, আমার অমিতাশের কাছে আমাকে নিয়ে চলো না। আপনি ওখানে গেলে সব জানাজানি হয়ে যাবে, তখন শুভঙ্কর নাম আরো ভয়ঙ্কর আঘাত আসতে পারে। তাই আজ থেকে আপনি আসবেন এসপি সাহেবের বাড়িতে। হ্যাঁ দারোগা বাবু, বাবুজি আমার ঠিক কথাই বলেছে। মা আমার ঘরে থাকলে মায়ের বড় বিপদ হতে পারে। তুমি তো সবাইকে সব কিছু ফিরিয়ে দিয়ে দেবত্ব লাভ করেছো বাবা, তাই তোমার কাছে আমি করজোড়ে ভিক্ষা চাইছি। আমার বিপাশাকে আমি আপনাকে কথা দিয়েছি কাকা বাবু, আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আমি বিপাশাকে আপনার বুকে ফিরিয়ে দেব। ধৈর্য ধরুন, মহাপ্রলয়ের ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। সেই প্রলয়ের ধ্বনি হবে পাপ মুক্ত, পুণ্যের প্রদীপ হাতে বিপাশা ফিরবে ঘরে। তাই তো আমি একবিংশ শতাব্দীতে ডাক দিয়ে বলি, ওরে ভয় নয় আর ভয় নয়, দুনিয়া উঠে আছে হিমালয় চোখা প্রাচীর, গৌরী শিয়ারে তুই নিভেতে